আজকে বাড়িতে করেছিলাম পেয়ারা মাখা। এই পেয়ারা মাখা খেতে গিয়ে আমাদের সাথে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে তা কখনো কল্পনা করতে পারিনি। দেখতে পাচ্ছেন সবাই মিলে খাচ্ছি পেয়ারা মাখা। এই পেয়ারা মাখা খেতে গিয়ে কি ঘটে গেল আমাদের সাথে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। পেয়ারা মাখাটি কেন ঝাল হয়েছিল দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওতে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে স্কুল থেকে ফেরার পথে মনে হচ্ছিল যে বাড়িতে গিয়ে পেয়ারা মাখা করব। দেখতে পাচ্ছেন গাছের পেয়ারাও বড় হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছে পেয়ারা ধরেছে, তাই আজকে সিদ্ধান্ত নিলাম যে পেয়ারা মাখা করব। তারপর যেই ভাবা সেই কাজ, গাছ থেকে আমরা পেয়ারা পারবো। গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য দরকার আমাদের একটি বড় কোটার। তার জন্য প্রথমে নিয়ে আসলাম একটি কোটা এবং কোটার সাহায্যে আমরা পেয়ারাগুলোকে পেরে নিব। তারপর দেখতে দেখতে আমরা পেয়ারা পাড়ার কাজ স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গাছ থেকে পেয়ারাগুলোকে পেরে নিচ্ছি, যেহেতু পেয়ারা মাখা করব। পেয়ারা মাখা করার জন্য গাছ থেকে আমরা পেয়ারাগুলোকে পেরে তারপর এগুলো মাখার জন্য প্রস্তুত করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পেয়ারাগুলোকে আমরা পেরে নিচ্ছিলাম। যেহেতু পেয়ারাগুলো একটু দূরে ছিল তাই পারতে আমাদের একটু কষ্ট হচ্ছিল, তাও কিছু করার নেই, যেহেতু খেতে মন চেয়েছে তাই এগুলো গাছ থেকে পেরে নিয়ে আমাদের মাখিয়ে খেতে হবে। এরপর আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের পেয়ারা পাড়া প্রায় শেষ, আর অল্প কিছু পেয়ারা আছে। তারপর সবগুলো একসাথে পেরে নিয়ে আমরা মাখার জন্য প্রস্তুত করে নিব। তারপর পেয়ারাগুলোকে আমরা পেরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পেয়ারাগুলোকে পেরে নিয়ে তারপর আমরা এগুলো ধুয়ে নিয়ে মাখা করব। তারপর দেখতে দেখতে আমি বেশ কিছু পেয়ারা পেরে নিয়েছি। এরপর আমার ভাই ইয়াসিন, ওকে দিয়ে একটা পেয়ারা পাড়াবো। দেখতে পাচ্ছেন এখন ইয়াসিন আবারও কোটাকে ভালো করে বেঁধে নিচ্ছে। কোটা বেঁধে নেওয়া হয়ে গেলে আবার ইয়াসিনকে দিয়ে পেয়ারা পাড়ানোর কাজটা করাবো। এরপর দায়িত্ব ইয়াসিনের। ইয়াসিন পরে গাছ থেকে সব পেয়ারাগুলো পেরে নেবে। সো আমি দূর থেকে ভিডিও করছি আর ইয়াসিন পেয়ারা পাড়ছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পেয়ারা পড়ে গেল। তারপর আমি কুড়িয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, তারপর সব পেয়ারা একসাথে করে মাখিয়ে নিব। সো এভাবে আমি পেয়ারা করাচ্ছি আর ইয়াসিন পেয়ারা পাড়ছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এরপর পেয়ারাগুলোকে কুড়িয়ে আমরা মাখার জন্য প্রস্তুত করব। এদিকে ইয়াসিন আর এক ডাল থেকে পেয়ারা পাড়ছিল। পেয়ারা পাড়তে গিয়ে ডালটি ভেঙে ফেললো, দেখতে পাচ্ছেন। তারপর অনেক কষ্টের পর ওই ডাল থেকে পেয়ারা পাড়তে সার্থক হলো। তারপর ওকে বললাম যে আরও অন্য ডাল থেকে পেয়ারাগুলো পেরে ফেলতে, যেহেতু পেয়ারাগুলো পেকে গেলে পাখিতে খেয়ে ফেলে। তাই আমরা ভালো করে আজকে সবগুলো পেয়ারা, যে পেয়ারাগুলো পেকেছে সেই পেয়ারাগুলো পেরে মাখিয়ে নেব। তারপর অন্যান্য ডালে বারবার বাড়ি মারছিল পেয়ারা পাড়ার জন্য। তারপর এদিকে আমি পেয়ারা কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে এখন আমাদের পেয়ারা কুড়ানো শেষ, এখন মাখা করব। এদিকে ওকে বললাম যে আর কিছু পেয়ারা আছে ওই ডাল থেকে পেয়ারাগুলো পেরে ফেলতে। ও পেয়ারা পাড়তে যেয়ে দেখতে পাচ্ছেন পেয়ারা ডাল ভেঙে ফেলেছে। তারপর ফাইনালি পেয়ারা পেরে ফেললো ডালটি ভেঙে দিয়ে। ইতিমধ্যে আমাদের পেয়ারা পাড়ার কাজ সম্পূর্ণ শেষ। আমরা এখন এগুলোকে মাখা করব। সো এরপর সকল পেয়ারা আমরা কুড়িয়ে এক জায়গায় রেখে দিলাম। তারপর একটি বলে সুন্দর করে পানি নিয়ে নিচ্ছি, যেহেতু পেয়ারাগুলো অনেক নিচে পড়েছে এবং ময়লা আছে পেয়ারার গায়ে, তাই পানি দিয়ে ভালো করে পেয়ারাগুলোকে ধুয়ে নিব। তার জন্য প্রথমে একবার পরিষ্কার পানি দিয়ে দিলাম, তার মধ্যে পেয়ারাগুলোকে সুন্দরভাবে দিয়ে হাতের সাহায্যে ধুয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই পরিষ্কার পানি দিয়ে পেয়ারাগুলোকে ধুতে, যেহেতু এগুলো গাছে থাকে এবং গাছ থেকে পড়ার পরে নিচে অনেক মাটি এবং জীবাণু লেগে যায় পেয়ারার গায়ে, তাই ভালো করে পেয়ারাগুলোকে পরিষ্কার করে তারপর আপনারা খাবেন। তারপর আবার উপর থেকে পানি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে পেয়ারাগুলোকে ধোয়ার জন্য। তারপর ইয়াসিনকে বললাম যে আমি ক্যামেরা ধরেছি, তুমি পেয়ারাগুলোকে সুন্দর করে ধুয়ে নাও। তারপর দেখতে পাচ্ছেন এর সাহায্যে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি এবং আর এক হাত দিয়ে সুন্দরভাবে পেয়ারাগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপর পেয়ারা ধোয়া হয়ে গেলে আমরা এগুলোকে মাখার জন্য প্রস্তুত করব। সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে যেই কালো অংশ ছিল সেই অংশগুলো আমরা ভেঙে দিচ্ছি, যেহেতু এখানে পিঁপড়া থাকে। তাই সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে নিয়ে আমরা এখন এগুলোকে মাখা করব। সো দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারা ধোয়া কমপ্লিট। এখানে আছে আমার ছোটো ভাই ইয়াসিন। আমরা আজকে সবাই মিলে একসাথে পেয়ারা মাখা করব। তারপর উপর থেকে আবারও পরিষ্কার পানি দিয়ে পেয়ারাগুলোকে ধুয়ে নিচ্ছি, যেহেতু এগুলো গাছ থেকে নিচে পড়েছে এবং নিচে অনেক ময়লা আবর্জনা থাকে, তাই সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি বারবার। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। যেহেতু পেয়ারাগুলো পাকা না, একটু কাঁচা টাইপের, তাই আমাদের কাটতে একটু কষ্ট হয়েছিল, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখন পেয়ারাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে কঠিন কাজ, যেহেতু পেয়ারাগুলো কাঁচা ছিল, পাকা ছিল না, তাই আমাদের কাটতে একটু কষ্ট হয়েছিল। তারপর পেয়ারাগুলোকে সুন্দর করে আমরা টুকরো টুকরো করে কেটে নেব, যেহেতু এগুলো আমরা মাখা করব। তার জন্য প্রথমে আমরা সামনে থেকে এবং পিছন থেকে যে বাড়তি অংশ থাকে সেগুলো আমরা কেটে নিচ্ছি। তারপর কেটে নেওয়া হয়ে গেলে আমরা এগুলো সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নেব।
তার আগে সামনে এবং পিছনের অংশ সুন্দরভাবে কেটে নিচ্ছি, যেহেতু সামনে এবং পিছনের অংশে পিঁপড়া থাকে। এইগুলো আমরা সুন্দর করে কেটে নিয়ে মাখার জন্য প্রস্তুত করে নেব। সো গাইস, আপনারা যারা যারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এরপর দেখতে দেখতে আমাদের পেয়ারা সামনে এবং পিছনের অংশ কাটা প্রায় শেষ। এরপর আমরা ছোটো ছোটো টুকরো করে নেব। দেখতে পাচ্ছেন আজকের বেশিরভাগ কাজ করেছে আমার ছোটো ভাই ইয়াসিন, তাই সম্পূর্ণ ক্রেডিট ওকেই দেওয়া যায়। এরপর আমরা পেয়ারাগুলোকে সুন্দর করে টুকরো করে নিচ্ছি। ইতিমধ্যে আমি আবার ওর হাত থেকে নিয়ে নিলাম টুকরো করার জন্য। তারপর ওর হাত থেকে নিয়ে আমি পেয়ারাগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে নিচ্ছি। যেহেতু এগুলো বলের ভিতরে ছিল তাই হাতে বারবার লেগে যাচ্ছিল, টুকরো করা যাচ্ছিল না। তাও আমি চেষ্টা করছিলাম যাতে বলের ভিতরে রেখে পেয়ারাগুলোকে কাটা যায়। তার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে একটি পেয়ারাকে নিয়ে সুন্দর করে মাঝখান থেকে ফাইল করে নিলাম। তারপর ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। তারপর ছোটো ছোটো টুকরো করে নিয়ে আমরা মাখানোর জন্য প্রস্তুত করে নেব। তারপর দেখতে দেখতে আমরা পেয়ারাগুলোকে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। যেহেতু এগুলো মাখা করবো তাই বড় বড় পিস থাকলে ভালো লাগবে না, ছোটো ছোটো পিস থাকলে খেতে ভালো লাগবে। সো তাই আমি পেয়ারাগুলোকে সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম যাতে সবাই খেতে পারে। তারপর ছুরির সাহায্যে পেয়ারাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। যেহেতু বলের মধ্যে আমরা পেয়ারাগুলোকে কাটছিলাম তাই আমাদের বারবার হাতে লেগে যাচ্ছিলো এবং কাটতে অনেক কষ্ট হচ্ছিল। এরপর আমি একটা প্লেট নিয়ে আসলাম এবং তারপর প্লেটের মধ্যে রেখে পেয়ারাগুলোকে কেটে নিব। ইতিমধ্যে একটি পেয়ারা কাটতে সফল হয়েছি, আরও বেশ কিছু পেয়ারা রয়েছে। তার জন্য আমরা একটি প্লেট নিয়ে আসলাম। এদিকে দেখতে পাচ্ছেন ছোটো ভাইকে কাজে লাগিয়ে দিয়েছি। ওকে বললাম যে প্লেটে করে পেয়ারাগুলোকে কেটে নিতে। তারপর ও প্লেটে সুন্দর করে পেয়ারাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছিল। কিন্তু অনেক সুবিধা হচ্ছিল, বারবার হাতে লাগছিল না। আর গামলার মধ্যে কাটতে গিয়ে আমাদের বারবার হাতে লেগে যাচ্ছিলো এবং বিপজ্জনক ছিল। এই জন্য সুন্দর করে পেয়ারাগুলোকে আমরা প্লেটে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, যেহেতু সবাই মিলে আজকে আমরা পেয়ারা মাখা করবো। দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই আসিন খুব সুন্দর করে পেয়ারাগুলোকে কেটে নিচ্ছিল। আজকে আমার থেকে ওই বেশি কাজ করেছে, পেয়ারা পাড়া থেকে শুরু করে এবং যাবতীয় কাজগুলো ও একটু বেশি করেছে। সো দেখতে পাচ্ছেন সুন্দর করে পেয়ারাগুলোকে কেটে নিচ্ছে। যেহেতু এগুলো আজকে মাখা করবো তাই সবাই মিলে আমরা আনন্দ উল্লাস করে একসাথে পেয়ারা মাখা খাবো। আজকে কেন যেন স্কুল থেকে এসেই মনে হচ্ছিলো যে কিছু একটা খাই, এবং গাছের দিকে চোখ গেলেও ভাবলাম যে আজকে পেয়ারা মাখা করব। সে থেকে আমরা এই পেয়ারা মাখা করার সিদ্ধান্ত নিলাম। তারপর দেখতে দেখতে আমাদের পেয়ারা কাটা শেষ। পেয়ারাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে এসেছি তেঁতুলগুলোকে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমরা পেয়ারার উপরে তেঁতুল মাখাগুলোকে দিয়ে দিব। যেহেতু আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবং পেয়ারার মধ্যে তেঁতুল দিলে স্বাদ বৃদ্ধি পায়। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ছোটো ভাই ইয়াসিনকে বলছি তেঁতুলটা ভালো করে গলিয়ে নিতে। ওইদিকে দেখতে পাচ্ছেন তেঁতুল গলাচ্ছিল, এবং এখানে আমার হাতে আছে আমাদের পেয়ারায় মাখানোর জন্য সিক্রেট মশলা। এই মশলাটা আমি হাতে বানিয়েছি, আপনারা যদি চান তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সো তারপর এদিকে আমাদের পেয়ারা কাটা সম্পূর্ণ শেষ। এর মধ্যে আমরা মাখা প্রস্তুত করে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম তেঁতুল, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমাদের সিক্রেট মশলা। এখানে আমি মশলা তৈরি করেছিলাম আমাদের মরিচের গুঁড়ো এবং লবণ আর যাবতীয় মশলা একসাথে ভেজে নিয়ে তারপর এই সিক্রেট মশলা তৈরি করেছিলাম। সো আপনাদের তো রেসিপি বলেই দিলাম। তো দেখতে পাচ্ছেন তারপর সুন্দর করে মাখিয়ে নিলেই হয়ে গেল আমাদের আজকের সুস্বাদু পেয়ারা মাখার রেসিপি। সো গাইস, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পেয়ারাগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে এবং সবাই তো খাওয়ার জন্য অপেক্ষা করছে। সবাই চেষ্টা করছে মাখানোর আগে হাত দিয়ে খাওয়া শুরু করে দিতে, কিন্তু আমি বারবার বাধা দিচ্ছিলাম। ইয়াসিনকে বললাম যে তুমি এত কষ্ট করে মাখিয়েছো তাই তুমি প্রথমে খেয়ে টেস্ট করো। তারপর ও খেয়ে টেস্ট করে নিল এবং বলল যে না ভালো হয়েছে। তারপর বললাম যে না ভালো করে খেয়ে বলো। তো দেখতে পাচ্ছেন ও খেয়ে নিল। তারপর আমি এখান থেকে টেস্ট করার জন্য এক টুকরো খেয়ে নিচ্ছি, তারপর আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি। এক টুকরো তো খেয়ে বোঝা যায় না, তাই আমি আবারও একটু খেয়ে নিয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। এখন আমরা আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি। না গায়ে সত্যি বলতে পেয়ারা মাখাটি খুব সুস্বাদু হয়েছিল। তার জন্য দেখতে পাচ্ছেন সবাই খাওয়ার জন্য তাড়াহুড়া করছে, এবং সবাই লাস্টে দেখবেন একবারে পুরো বল ফাঁকা হয়ে গিয়েছে। সবাই দেখছি হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এবং চেটেপুটে খেয়ে নিচ্ছে সবাই। এরপর ফারহানও এসে গেল, সবাই আমার ছোটো ভাই রায়হান দেখতে পাচ্ছেন দূর থেকে খাওয়ার জন্য চেষ্টা করছে। তারপর ওকে ডাক দিয়ে ক্যামেরার সামনে নিয়ে আসলাম, দেখি ও খাওয়া স্টার্ট করে দিয়েছে, তাই আমরা সবাই একসাথে খাওয়া স্টার্ট করে দিয়েছি। সবাই যেখান থেকে পারছে এবং হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে পুরো বল ফাঁকা হয়ে যাবে, কারণ পেয়ারা মাখাটি আজকে এতই স্বাদ হয়েছিল যে কি বলবো গাইস, সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। তারপর দেখতে দেখতে আমরা পেয়ারা মাখা খেয়ে নিলাম।
ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটু ঝাল হয়েছিল, তাই সবাই একটু খাওয়া স্টপ করে দিয়েছে। আবারও সবাই দেখতে দেখতে পেয়ারা পুরো বল শেষ করে দিয়েছে, আর অল্প কিছু আছে, তাও ইতিমধ্যে শেষ হয়ে যাবে। দেখতে দেখতে পেয়ারার পুরো বল শেষ, সবাই খেয়ে দিয়ে একবারে পেট টইটুম্বুর করে নিয়েছে। পর দেখতে দেখতে মিনিটের মধ্যে পুরো বল ফাঁকা করে দিয়েছে, পুরো বল চেটে পুটে খেয়ে নিয়েছে সবাই। সো গাইস দেখতে পাচ্ছেন পুরো বল ফাঁকা হয়ে গিয়েছে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।